আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিন দরেদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আপনাদেরকে দুইটা বিষয় শিক্ষা দেব, দুইটা বিষয় জানাবো। একটা হলো নেক হায়াত মানে হায়াত বৃদ্ধির দোয়া, আর একটা হলো রিজিক বৃদ্ধির দোয়া। যারা সংক্ষেপে ভিডিও কল দেখতে চান তারাও উত্তর পাওয়া যাবেন সংক্ষেপে, যারা বিস্তারিত জানতে চান তারাও বিস্তারিত পাবেন। কারণ সংক্ষেপে অনেকেই বড় ভিডিও দেখে, ভিডিওর মাপ দেখে যে এত বড় মিনিটের ভিডিও, এটার মধ্যে মনে হয় আমার যা দেখতে চাইতেছে এটা আমি পাবো না, বা পাইলেও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনাদেরকে যারা এই দুইটা দোয়া আগে জানতে চান তাদেরকে জানাই দিয়া তারপরে বিস্তারিত আলোচনা করব। তিরমিজি শরীফের 3500 নম্বর হাদিসে ছোট একটা হাদিস, ছোট একটা দোয়া আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন, যেই দোয়ার মাধ্যমে রিজিক বৃদ্ধি পাইবে, রিজিক বাড়বে। আমার সাথে বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা। ওই অর্থটা এত সুন্দর, দোয়ার অর্থটা এত সুন্দর যে অর্থটা না বলে আমি পারলাম না। আমরা কি বলি, দোয়াটার মধ্যে কি আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন? আল্লাহুম্মা কফিনি, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট করে দেন, বিহালালিকা আন হারামিক, হারামের পরিবর্তে হালাল দ্বারা আপনি আমার জন্য যথেষ্ট করে দেন। ওয়া আগনিনি বিফাদলিকা, এবং আপনার ফজল দ্বারা আপনি আমাকে ধনী বানাইয়া দেন। গিনা ওয়া আগনিনি, আমাকে ধনী বানাইয়া দেন। বিফাদলিকা, আপনার দয়ার দ্বারা। গনি অর্থ ধনী, ওসমান গনি বলা হয়তো। ওসমান এমন ধনী ছিল, এমন ধনী ছিল তার নামের পরে গনি লাগাই দিচ্ছে উপাধি। তাবুকের যুদ্ধের সময় 30,000 সৈন্যের, অর্থাৎ 1/3 10,000 সৈন্যের খাওয়া দাওয়া অশ্ব সমস্ত কিছুর দায়িত্ব ওসমান গনি নিয়ে নিছেন। সম্পদ এত বেশি ছিল, আল্লাহর রসুলের কাছে গিয়ে বলতেছে, আল্লাহর রসুল আমার সম্পদ যেন কমে যায়, এই একটা আমল শিখাইয়ে দেন। আল্লাহু আকবার। আমরা কি দোয়া চাই, আর সাহাবা একরাম কেমন দোয়া করতেন। আল্লাহর রসুল বলেন, ঠিক আছে তুমি উটের উপরে বসে অথবা ঘোড়ার উপরে বসে খাবার খাইবা, তোমার সম্পদ কমবে। ওসমান উটের উপরে বসে, আল্লাহর রসুল বলছেন উটের উপরে বসে ঘোড়ার উপরে বসে খাবার খায়। কিছুদিন পরে আসলেন আল্লাহর রসুল, এখন তো আমার কি দোয়া কি আমল শিখাই দিলেন, এখন তো আমার সম্পদ আরো বাড়তেছে। আল্লাহর রসুল বললেন, তুমি কিভাবে খাবার খাও? উটের উপরে যখন বসে খাবার খাও, উট চলন্ত অবস্থায় খাবার নিচে পড়ে গেলে উট থামাইতে অনেক কষ্ট, আবার বসাইতে কষ্ট, আবার ওইটাকে চালু করতে কষ্ট। একটা খাবারের টুকরা পড়ে গেলে, রুটির টুকরা পড়ে গেলে, বা যদি একটা গোস্তের টুকরা পড়ে যায়, তুমি কি করো? আমি উটকে থামাইয়া ওই খাবারটাকে পরিষ্কার করে তারপরে খাই, কারণ এটা আপনার নবীর শিক্ষা সুন্নত, আর এটা খাবারের প্রতি সম্মান দেখানো। আল্লাহর রসুল বলেন, তাহলে তো তোমার সম্পদ বাড়তেই থাকবে, কারণ তুমি খাবারের উপরে সম্মান দেখাইছো। খাবারের প্রতি যতদিন পর্যন্ত সম্মান দেখাইতে থাকবা, ততদিন পর্যন্ত তোমার রিজিক বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। তো ওসমান গনি, ধনী, যার নামের সাথে ধনী উপাধি লাগাইয়া দিছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওয়া আগনিনি, আল্লাহ আমাকে গনি বানাইয়া দেন, ধনী বানাইয়া দেন। বিফাদলিকা, আপনার দয়ার দ্বারা। এখানে বিরহমাতিকা কেন বলা হইল না? কারণ আমরা যখন মসজিদে প্রবেশ করি কি পড়ি? আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহ আপনি আমাদের জন্য খুলে দেন আবওয়াবা, দরজা সমূহ, বিরহমাতিক, আপনার রহমতের দরজা সমূহ আমাদের জন্য খুলে দেন। বিফাদলিকা হয় নাই কেন? অর্থাৎ আপনি আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন। রহমত ব্যবহার হয়েছে এই কারণে, এখানে জান্নাত চাওয়া হয়েছে।
আপনি যখন মসজিদে ঢুকলেন আল্লাহ তাআলার কাছে জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য দোয়া করলেন, আল্লাহু আকবার। যখন মসজিদ থেকে বের হন তখন কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমরা আপনার কাছে চাই বিফাদলিকা, আপনার দয়া। এখানে তাফসীরগণ লেখছে, মুফাসসির ইকরাম লেখছে, ব্যাখ্যাগুণ লেখছে যে বিফাদলিকা এটার অর্থ দয়া। এই দয়ার দ্বারা দুনিয়ার সম্পদ বুঝাইছে, অর্থাৎ আপনি যখন মসজিদ থেকে বের হইলেন এখন দুনিয়ার পিছনে লাগবেন, এখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি আপনার কাছে দুনিয়ার সম্পদ দ্বারা আপনার দয়া আমি ভিক্ষা চাই। আল্লাহু আকবার। এই জন্য এই দোয়ার মধ্যে ওয়াগনিনি, আল্লাহ আপনি আমাকে ধনী বানায়া দেন। আল্লাহর নবীর দোয়া শিখানো দেওয়া, আল্লাহর নবী এই দোয়াটা শিখাইয়া দিছে। তিরমিজি শরীফের 3500 নম্বর হাদিস। ওয়াগনিনি, পুরা হাদিসটা মুখস্থ করাই দেব। এবং স্ক্রিনের মধ্যে দেখেন বাংলায় লেখা উঠতেছে, বাংলায় লেখা উঠতেছে। স্ক্রিনের বাংলায় লেখার দ্বারা আরবিতে পারেন না, বাংলায় লেখা দেখে দেখে পড়ে মুখস্থ করবেন। ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং আপনি ছাড়া আর কারো মুখাপেক্ষী আমাদেরকে কইরেন না, অর্থাৎ আপনি ছাড়া আমাদেরকে আর কার কাছে হাত পাতাইয়েন না, আপনি ছাড়া আমরা যেন আর কারো কাছে না যাই। আপনার কাছেই চাইছি আল্লাহ, আর জানি কারো কাছে না চাওয়া লাগে। কত সুন্দর দোয়া। আল্লাহ আমার সাথে বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান, আমনা আইন দিয়া গলার ভিতর থেকে, আম্মান সিওয়াক। এটা হলো রিজিক বৃদ্ধির দোয়া। বলছি যারা সংক্ষেপে দেখতে চান তাদের জন্য সংক্ষেপেই আমল দিয়ে দেব, যারা বিস্তারিত দেখতে চান বিস্তারিত পরে বলবো। এটা হলো রিজিক বৃদ্ধির দোয়া। আর হায়াত বৃদ্ধির দোয়া হইল, এই রিজিক বৃদ্ধির দোয়াটা সকালে 3 বার পড়বেন, আর সন্ধ্যার পরে ফজরের নামাজের পরে 3 বার, আর মাগরিবের নামাজের পরে 3 বার। আর নেক হায়াত বৃদ্ধির দোয়া হইল ইয়া হাইয়ু, আল্লাহ তাআলা 99টা নাম কেন দিছেন? অর্থাৎ বান্দার 99টা প্রয়োজন থাকতে পারে তার জীবনে, যখন যেই প্রয়োজন দেখা দিবে ওই নাম ধরে ডাক দিবে, আল্লাহ তাআলা বলবে লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা আমি তো তোমার সামনে উপস্থিত আছি। আল্লাহু আকবার। ইয়া হাইয়ু, আল্লাহ তাআলা 99টা নামের 2টা নাম বলবেন। সকালে পারলে 100 বার, বিকালে 100 বার। 100 বার যদি না সম্ভব হয় 10 বার পড়বেন। 10 বার পড়লে 100 বার হইবে কেমনে? কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকি, ডান কাদের ফেরেশতা প্রত্যেকটা নেকি 10 গুণ দিয়া লেখেন। আপনি 10 বার লেখলে 10 বার পড়লে 100 বারের সওয়াব পাইয়া যাইবেন। এই জন্য সকালে যদি 100 বার না পড়তে পারেন 10 বার পড়বেন। ইয়া, আমার সাথে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু অর্থ কি? হে চিরঞ্জীব, হে জীবনদাতা, হে যে কখনো মরে না, হে হায়াতের অধিকারী, আমাকে হায়াত দান করেন। ইয়া কাইয়ুম, হায়াত দান করে বিছনা ফেলাই রাখেন না। এই জন্য ইয়া কাইয়ুম, হে সর্বশক্তিমান, আমার শরীরের শক্তি আপনি বাড়াইয়া দেন। আল্লাহু আকবার। ইয়া হাইয়ু, স্ক্রিনে বাংলায় দেখেন লেখা উঠতেছে, স্ক্রিনে লেখা আছে ইয়া হাইয়ু বাংলায়, তারা আরবিতে পারেন না। ইয়া হাইয়ু না, বড় হা দিয়া গলার ভিতর থেকে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সকালে 10 বার, ফজরের নামাজের পরে, এশা মাগরিবের নামাজের পরে 10 বার। কথাবার্তা না বলিয়া আপনি যে তসবিহ তাহলিল পড়েন ওগুলার আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন, তবে বাংলা কথার আগেই পড়ার চেষ্টা করবেন। সংক্ষেপে কিন্তু দিয়ে দিছি 2টা আমল। একটা হইল
রিজিক বৃদ্ধির দোয়া, আর একটা হইল নেক হায়াত বৃদ্ধির দোয়া। এখন একটু বিস্তারিত বলি। হায়াত বাড়বে, আল্লাহ তাআলার রসুল বলেন তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসে আর একটা দোয়া শিখাইয়া দিয়েছেন আল্লাহ তাআলার রসুল, যেটা উজুর মাঝে মাঝে পড়বেন, অথবা সকালে 3 বার ছোট্ট একটা দোয়া, আর বিকালে 3 বার। সেই দোয়াটা হইল আল্লাহুম্মা গফিরলি যামবি, জাম্বি না, দাল দিয়ে জিব্বার আগা, যামবি ওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। কত সুন্দর অর্থ, রসুলের শেখানো দোয়া। আল্লাহুম্মা গফিরলি, তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিস। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, যামবি, আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, ওয়াসি'লি ফি দারি, আমার বাসস্থানকে আপনি প্রশস্ত করে দেন। আল্লাহ রসুল বলেন প্রশস্ত বাসস্থান অর্থাৎ থাকার জায়গা বড়, এটাই আল্লাহ তাআলার একটা নেয়ামত। ওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি, এবং আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। একটা কথা মনে হইল, যারা এখন নতুন সাবস্ক্রাইব করেন নাই, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করুন, তারপরে বেল আইকন আছে, বেল আইকনটা অন করে দেন। এতে কি হবে, আর এক ভাই এই ভিডিওটা পাবে, তারপরে লাইক করবেন, কমেন্ট করবেন একটু বড় করে। তাতে কি হবে, আর এক ভাই এই ভিডিওটা পাইয়া আমল করলে আপনিও সওয়াব পাইয়া যাবেন। নেকি পর উভার না খোদ নেকি করনা, ভালো কাজে উৎসাহ দেওয়া, নিজের ভালো কাজ করার সওয়াব পাইয়া যাবে। আল্লাহু আকবার। তো আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তা, যাদের সাথে আত্মীয় সম্পর্ক, কারোর সাথে মনোমালিন্য হয়েছে, আপনি ফোন দিবেন কিসের কারণে? আপনার নিজের লাভের কারণে। এতে আপনার নেক হায়াত বাড়বে, রিজিক বাড়বে। আমি কিন্তু যারা সংক্ষেপে জানতে চাইছে, সংক্ষেপে 2টা দোয়া শিখাইয়া দিছি। এখন এটা বিস্তারিত যারা দেখতে চায় তাদের জন্য। তো আত্মীয়তার সম্পর্ক বাড়াইলে আপনার আল্লাহর রসুল বলেন, আবু দাউদ, তিরমিজির, নাসাই, ইবনে মাজা, মুসনাদে আহমদ অর্থাৎ সিয়াসাত্তার 6খানা কিতাবের 5খানা কিতাবের সাথে সাথে মুসনাদে আহমদের মধ্যে আসছে, আত্মীয়তার সম্পর্ক বাড়াইলে আল্লাহ তাআলা নেক হায়াত বাড়াইয়া দেয়, রিজিক বাড়াইয়া দেয়। তো আপনি ফোন দিবেন আপনার নিজের লাভের জন্য, ফোন কেটে দিবে, কারণ সে রাগ আপনার উপরে। আর একদিন ফোন দিবেন, কেটে দিবে, কিন্তু আর একদিন যখন ফোন দিবেন ওই দিনও কাটতে পারে, কিন্তু কল ব্যাক করবে, তার সাথে ভালো কথা হইবে। এই যে আপনি যে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করলেন, এতে আপনার রিজিক বাড়বে, নেক হায়াত বাড়বে। আর আল্লাহর রসুল বলে আর একটা ছোট দোয়া, যেটাকে বলা হয় জান্নাতের খাজানা। খাজানা, এই দোয়াটার নামই হইল খাজানা। সকালে যদি 100 বার পারেন 100 বার পড়বেন, না হলে 10 বার, আর সন্ধ্যায় 100 বার পারলে 100 বার, না হলে 10 বার। দোয়াটা ছোট, দোয়াটা পারেন, কিন্তু আর কি ফজিলত এটা বলে শেষ করা যাবে না। দোয়াটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে পারেন, বা ইল্লা বিল্লাহ পর্যন্তও পড়তে পারেন। যদি 100 বার পারেন 100 বার পড়বেন, না হলে 10 বার পড়বেন। তো এই কয়টা প্রথম 2টা আমলের কথা বলছি, 2টা আমল দিয়ে দিলাম। যারা বড় ভিডিও দেখতে চান তাদের জন্য একটু বাড়াইয়া দিতেছি। বাড়াই দিলে কি হবে, আপনারই ফায়দা হবে। আর একটা হইল ইসমে আজমের দোয়া। ছোট দোয়া, প্রায় আপনাদেরকে বলি ওই দোয়াটা, কিন্তু এটার মধ্যে অনেক ইসমে আজম আল্লাহ তাআলার নাম আছে। ইয়া যাল জালালি, আল্লাহ তাআলার এই নাম ধরে যখন ডাক দেয়, আল্লাহর রসুল বলেন, ও সাহাবী, তুমি তো ইসমে আজম পড়ে ফেলছো, এখন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ সেই নেয়ামতই দান করবে।
ইয়া রাল জালালি, রাল জিব্বার আগা দিয়া, রাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাল জালালি ওয়াল ইকরাম। সকালে 100 বার, বিকালে 100 বার, না পারলে সম্ভব না হলে সকালে 10 বার, বিকালে 10 বার পড়ার চেষ্টা করব। তাহলে দুইটা আমল, দুইটা দোয়া দিয়া দিলাম, আর আমল দিছে একটা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, আর প্রতিদিন অল্প কিছু হইলেও দান সৎকা করবেন। দান করতে গেলে মনের মধ্যে বাড়ি দেয়, আমি তো কত দান করি, কিন্তু আমিও যখন দিতে যাই তখন আমার মনের মধ্যে বাড়ি দেয় যে আমি তো কত দেই, আমি 10 টাকার কম কাউরে দেই না। কিন্তু আমি মনে করি কালকে কি আমি 10 টাকা কাউরে দিছি? না, কালকে তো ঘর থেকে বেরিয়েই হই নাই। ওই তো আপনি যখন দিতে যাইবেন মনে হইবে যে অনেক দিয়ে ফেলছেন, কিন্তু আজকে আপনি ঘরের জন্য 500-1000 টাকার সদায় করছেন, আপনার শরীরে লাগে না, কিন্তু গরিব মিসকিনকে 10 টাকা দিতে গেলেই আপনার মনের মধ্যে কামড় দেয়। এই জন্য নেক হায়াত বাড়ার জন্য, রিজিক বাড়ার জন্য প্রতিদিন অল্প কিছু হইলেও দান সৎকা করবেন। 10 টাকা হোক, 5 টাকা হোক, গরিবকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে একটা টিপ দিন, ওখানে দেখেন সাবস্ক্রাইব বাটনে টিপ দেওয়ার পরে বেল আইকন লেখা আছে, আবার একটা টিপ দিবেন, ওটা চালু করবেন। আর কমেন্ট একটু বড় করে কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। এতে কী হবে, আর এক ভাই ভিডিও পাইয়া সে আমল করলে আপনি সব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।